নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। একজন দুর্দান্ত মাপের বিদেশি প্লেয়ারকে কিন্তু চুপচাপ সাইন করানো হয়ে গেছে, সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দিয়ে দেব। অ্যালেক্স সাজিকে নিয়ে কি লেটেস্ট আপডেট রয়েছে সেগুলো শেয়ার করার সাথে সাথেও কিছু প্লেয়ারকে নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি অ্যালেক্স সাজিকে নিয়ে এবং তার ভাই অ্যালান সাজিকে নিয়ে, তো তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম এবং ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তাও কিন্তু জানিয়েছিল যে ইস্টবেঙ্গল কিন্তু একজন স্ট্রাইকার প্লেয়ারকে নিতে চলেছে, যে কিন্তু কেরালা থেকেই আসতে চলেছে। তো সেই প্লেয়ারটার অন্য কেউ ছিল না, সেটা হচ্ছে 18 বছর বয়সী অ্যাটাকিং লাইনের প্লেয়ার অ্যালান সাজি। তো অ্যালান সাজি কিন্তু একজন দুর্দান্ত মাপের প্লেয়ার। আমরা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও কিন্তু তার খেলা দেখেছি। খুব ভালো ফুটবলার, কিন্তু পরবর্তী সময় সে বড় জায়গায় সুযোগ পেয়েছিল। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, সে বিদেশে ট্রায়ালে গিয়েছিল এবং সেখানেও কিন্তু সে ভালো ফুটবল খেলেছে। এবার সেখানে তাকে সিলেক্ট করা হয়েছে কি তার কোনো রকম আপডেট ছিল না। এবার ইস্টবেঙ্গল অনেক অংশই কথাবার্তা বলে ফেলেছিল, বিশেষত বিনো জর্জ কিন্তু এই অ্যালান সাজিকে আনার ব্যাপারে অনেকটাই কথাবার্তা এগিয়ে ফেলেছিল। কিন্তু কালকে রাতে যে আপডেটটা বেরিয়ে এসেছে, অ্যালান সাজিকে কিন্তু এফসি গোয়া সাইন করিয়ে নিয়েছে। তো এখানে কিন্তু একটুখানি ব্যাপারগুলো খারাপ লাগছে যে এই প্লেয়ারকেই ইস্টবেঙ্গল টার্গেট করছে। ইস্টবেঙ্গল কথাবার্তা অনেক দূর বলে ফেলার পরও কিছু তো একটা ব্যাপার ভিতরে ঘটছেই, সেখান থেকে কিন্তু অনেক ডিল ইস্টবেঙ্গলের হাতছাড়া হয়েছে। এই সিজনে আমরা অনেকগুলো ডিল দেখেছি যারা কিন্তু ইস্টবেঙ্গলের হাতছাড়া হয়েছে। তো এই ইস্টবেঙ্গলের টার্গেটও কিন্তু হাতছাড়া। এবার অ্যালান সাজি এলে যে বিরাট কিছু হয়ে যেত ইস্টবেঙ্গলের, বা সে আসছে না বলে যে খুব ক্ষতি হয়ে যাবে ইস্টবেঙ্গলের, সেরকমটা নয়। রীতিমতন ইস্টবেঙ্গলের যদি আমরা রিজার্ভ টিম বা যেটা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের টিম নিয়ে কথা বলি, তো সেখানে যথেষ্ট ভালো ফুটবলার রয়েছে। দেবজিতের মতন একজন প্লেয়ার রয়েছে যে কিন্তু একদম গোল করতে সিদ্ধহস্ত রয়েছে। তো আশা করি দেবজিতের মতন প্লেয়ার পরবর্তী সময় কিন্তু ভালো ফুটবল খেলবে। এবং ইস্টবেঙ্গলের সামনেই টুর্নামেন্ট রয়েছে, তোমরা সকলেই জানো, নেক্সট জেনারেশন কাপ। তো সেইটা নিয়েও কিন্তু একটা আলাদা কালকে ভিডিও করে দিয়েছি, কিন্তু তোমরা অত ফুটবল নিয়ে আলোচনা হলে দেখতে চাও না বা পছন্দ করো না। ট্রান্সফার নিউজ যতগুলো ভালো লাগে তোমাদের, কিন্তু ওগুলো আলোচনা অতটাও হয়তো ভালো লাগে না। খুবই কম সংখ্যক মানুষ দেখেছো। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, যদি ভালো লাগে, যদি ইস্টবেঙ্গলের আপডেট জানতে চাও কিভাবে কি খেলা হবে, সেগুলো কিন্তু এই ভিডিওর একদম এন্ড স্ক্রিনে দিয়ে দেবো সেই ভিডিওটা। তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এরপরে যদি চলে আসি অ্যালেক্স সাজেরই দাদা, এই অ্যালান সাজির দাদা অ্যালেক্স সাজির দিকে। তো অ্যালেক্স সাজিকে নিয়ে অনেক রকম আপডেট, যেরকম যখন আপডেট এসেছিল বলেছিলাম, হায়দ্রাবাদের খারাপ অবস্থা নিয়েও তোমাদের জানিয়েছিলাম, সমস্ত কিছুই তোমাদের জানানো রয়েছে। এবার এই ব্যাপারটাকে নিয়ে মনে হয় ইস্টবেঙ্গলের একটু সিরিয়াস হওয়া দরকার রয়েছে। ম্যানেজমেন্ট কাজ করছে, কথাবার্তা এগোচ্ছে, সব কিছু ঠিক আছে। একটা প্লেয়ারের জন্য ঠিক কতদিন অপেক্ষা করাটা উচিত? খুব বেশি হলে 10টা দিন, তার বেশি নয়। অন্যান্য অপশানের পিছনেও যাওয়া উচিত। এই প্লেয়ার কিন্তু শোনা যাচ্ছে যেটা, যে শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়, ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু অন্য আইএসএল এর ক্লাবের সঙ্গেও কথাবার্তা বলছে স্বপ্নময় চক্রবর্তী। তা সে রিপোর্ট করেছে এবং স্বপ্নময়রা কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে অনেক ভালো রিপোর্ট করে। তো সেই রিপোর্ট অনুযায়ী এটা জানা যাচ্ছে যে অ্যালেক্স সাজি কিন্তু ইস্টবেঙ্গল ছাড়াও অন্য ক্লাবের সঙ্গে কথাবার্তা বলছে। অন্য কোনো ক্লাবের সঙ্গে কথাবার্তা বলতে পারে, তাতে কোনো রকম খারাপ কিছু নয়। তো কিন্তু ইস্টবেঙ্গল যদি শুধু ভেবে থাকে যে একেই নেবো, কিন্তু অনেক সময় তো হাতছাড়া অনেকগুলো ডিলই হলো, এই সিজনেও হয়েছে, এর আগেও হয়েছে, হয়তো পরেও সেরকম হাতছাড়া হবে। যদি অ্যালেক্স সাজি শেষ মুহূর্তে হাতছাড়া হয়ে যায়, তো ট্রান্সফার মার্কেট হতেই পারে বা ইস্টবেঙ্গলে সে আসতেও পারে। তার থেকে সবথেকে ভালো আর তার পিছনে ওই অতদিন অপেক্ষা না করে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসা ভালো, যে কিন্তু অনেক ভালো অপশান হবে। এর আগেও আমরা দেখেছি সের্জিও লোবেরার জন্য অনেক দিন অপেক্ষা করেও সের্জিও লোবেরা হাতছাড়া হয়েছিল। অনেক প্লেয়ারই কিন্তু এরকম অপেক্ষা করে করে হাতছাড়া হয়েছিল। তো অত অপেক্ষা করার দরকার নেই। যদি সাইন করতে হয় ভাই সাইন করে দাও, যদি সাইন না করতে হয় তো আমরা পরবর্তী অপশান ভাবছি, এরকম কিন্তু ম্যানেজমেন্টের এবার ভাবা উচিত। আর কটা দিন বাদে টুর্নামেন্ট
টুর্নামেন্ট শুরু হয়েছে ডুরান্ড কাপ, তার আগে পুরোপুরি দল এখনও রেডি নয়। যথেষ্ট খারাপ লাগছে, যেরকমভাবে মানে ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার আগে কাজ হয়ে গিয়েছিল, তারপর থেকে কিন্তু কাজ একদম হচ্ছে না। যথেষ্ট খারাপ লাগছে। অনেকগুলো পজিশানে প্লেয়ার লাগবে, কারণ ইস্টবেঙ্গলের লাস্ট সিজনে যদি পারফরমেন্স আইএসএলে ভাবো, তারা অনেকটাই পয়েন্ট টেবিলের নিচের দিকে শেষ করেছিল। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলকে অবশ্যই ভালো দল গঠন করতে হবে, কারণ এএফসি টুর্নামেন্ট সেটা তো নিশ্চয়ই ওই আইএসএলের লেভেলে নয়, তার থেকে অনেক উঁচু লেভেলের খেলা হবে। সেখানে কিন্তু ভালো দল না নিয়ে গেলে যথেষ্ট সমস্যায় পড়তে হবে। ম্যানেজমেন্টের এবার ভেবে দেখা উচিত, কার্লেস কোয়াদ্রা যাদের যাদের চাইছে যে কোনোভাবে তাদের নিয়ে আসা উচিত, দরকার হলে স্পন্সারের ব্যবহার করা উচিত। কিন্তু কি হচ্ছে না হচ্ছে, রীতিমতন আমরাও এতদিন আশা করেছিলাম, কিন্তু আশা করার একটা লিমিট থাকে, লিমিটের বাইরে কিন্তু হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। তো যাই হোক, এই অ্যালেক্স সাজি এবং অ্যালান সাজিকে নিয়ে কিন্তু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখা যাক পরবর্তী সময় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যারা প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলছে বা ডিলগুলো ডান করছে, তাদের দিকেও নজর থাকবে, তারা পরবর্তী সময় কি করে। তো এরপরে যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই বিদেশি প্লেয়ার কিন্তু আমার খুবই একজন পছন্দের বিদেশি প্লেয়ার, অনেকেরই হয়তো পছন্দের বিদেশি প্লেয়ার হতে পারে। সেটার অন্য কেউ নয়, 31 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার বা সেকেন্ড স্ট্রাইকার বা স্ট্রাইকার, যে কোনো পজিশানেই বলতে পারো, ইকার গোরাটসনা। তো ইকারের যদি আমরা কথা বলি, তো ইকার কিন্তু শুরু করেছিল প্রথমে এফসি গোয়া থেকে, সেখানে দারুণ ফুটবল খেলে তার সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও কিন্তু সে কন্ট্রাক্ট ভেঙে বিদেশি ক্লাবে চলে গিয়েছিল, সেখানে আহামরি ভালো পারফরমেন্স হয়নি। তারপরে সে আবারও ইন্ডিয়াতে এসে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কয়েকটা ম্যাচ খেলার পরই কিন্তু তার একটা মানে নি ইঞ্জুরি হয়েছিল, তারপরে আর সে খেলতে পারেনি। সেখানেও কিন্তু 6টা ম্যাচে 3টে গোল 2টো অ্যাসিস্ট করেছিল। তো এই মুহূর্তে যেটা বড় আপডেট বেরিয়ে আসছে, এই প্লেয়ারকে কিন্তু আবারও এফসি গোয়া তাদের দলে সই করিয়ে নিল। আবারও কিন্তু একদম চুপচাপ কাজ করে নিয়েছে। মুম্বাই তাকে রাখার পরিকল্পনা করছিল, কিন্তু ইকারকে শেষ পর্যন্ত এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা তাদের দলে নিল। এবার ইকার কিন্তু এখনও 100% সুস্থ নয়। আশা করা যাচ্ছে আইএসএল যখন শুরু হবে সেপ্টেম্বর মাসে, তার আগে কিন্তু ইকার সুস্থ হয়ে যাবে, সেখান থেকেই ইকারের সার্ভিস পাবে এফসি গোয়া। এবং দারুণ প্লেয়ারটা নিয়ে তো কোনো রকম কথা হবেই না, অনেক পজিশানে খেলতে পারে, তো যথেষ্ট একজন ভালো প্লেয়ার। নোয়া চলে গেলেও কিন্তু এই প্লেয়ার যেহেতু আবারও কামব্যাক করেছে, তো এফসি গোয়ার কিন্তু অ্যাটাকিং লাইনটা যথেষ্ট ভালো হয়ে গেল। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আলোচনা করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।